রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে মেলায়। তো হাজব্যান্ড অফিস থেকে আসছে, বললো রেডি হয়ে থাকো, তো নিয়ে যাবো একবার। তো কালকে একবার গেছিলাম, তো আজকেও আর একবার ঘুরে আসবো। তো সারাদিন ঘরে বসেই থাকি, মেলাটা এখন হচ্ছে, তো ভাবলাম চলো একবার ঘুরে আসাই যাক। তো এই দেখো বেলুনের ডেকোরেশনগুলো এখনও খোলা হয়নি, হ্যাপি বার্থডেটাই শুধু খুলে রেখেছি। তো এগুলো আর কি খুলে রাখতে হবে। তো থাক, দেখতে ভালো লাগছে, তো সেজন্য আর কি খুলিনি এখনও। তো আজকে সারাদিনের কোনো ব্লগও আমি শ্যুট করিনি, কারণ সারাদিনের আজকে কোনো কাজকর্ম সেরকম ছিল না। তো সেরকম নেই, কিছুই ছিল না, শুধু আজকে ঝাড়টা দিয়েছি ব্যাস। আজকে বৃহস্পতিবার ছিল, একটু ধূপ দেখিয়েছি ঠাকুরকে, এইটুকুই ছিল। তো কালকের তো রাইস অনেকটাই বেঁচে গেছিলো, তো রাত্রে দুজনাই সেরকমভাবে খাইনি, তো এতটাই বেঁচে গেছে, তো দিনেও হয়ে গেছে আমার, তো দিনেও অল্প করেই আমি খেয়েছি। তো রাইস তো বেশি খাওয়া যায় না, বা রাতেও দুজনার হয়ে যাবে। তো রাইস পানির সবই বেঁচে গেছে, তো আর কি করা যাবে, ওইগুলোই খেতে হবে। তো নষ্ট তো আর করা যাবে না না জিনিস, তো ওইগুলোই খেতে হবে, আর কি হবে। তো এই যে সব তরকারি পাতি বার করে নিয়েছি, শাকটা এখানে বেছে রেখেছি, ডাঁটা বেগুন এই সমস্ত বার করে নিয়েছি। বেগুনটা একটু শুকিয়েও গেছে দেখছি, তো দুদিন খাওয়া হয়নি, তো করা হয়েছিল কালকে, তবুও দেখতে শুকিয়ে গেছে, তো অনেক কটাই আছে, সেই জন্যই শুকিয়ে গেছে। তো চলো এখন রান্নাটা শুরু করি, কাটাকুটিগুলো করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সুদীপ্তাস ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম। তো কালকে তো তোমাদেরকে বললাম মেলায় যাচ্ছি, তো মেলায় যাবো বলে বেরোলাম, তো ওখানে যেয়ে দেখছি কিচ্ছু নাই। তো আমরা জানতাম যে দুদিনই আর কি মেলাটা থাকবে, তো নিচের যার সঙ্গে আর কি আগের দিন গিয়েছিলাম সে বললো আর কি 2-3 দিন থাকে। তো ওই জন্য ভাবলাম যাই একবার ঘুরে আসি, সন্ধ্যাবেলায় তো বসেই আছি, তো যেয়ে দেখলাম কিচ্ছু নেই। তারপর আবার ঘুরে ব্যাক করে আর কি বাড়ি চলে এলাম। তো একদিনে হয়তো থাকে, তো ওর নিশ্চয়ই জানা ছিল না। তো আমি বিকালে দেখলাম অনেকেই যাচ্ছে আর কি মেলার উদ্দেশ্যে, অনেকেই সেজে গুজে আর কি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না, হলো হয়তো সব মেলাতেই যাচ্ছে আছে। দেখলাম যে আর কিচ্ছু নেই। তো যাই হোক, তো সকাল থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি। তো এইখানে তো সকাল থেকেই মেঘলা আজকে, তো 2 দিন ধরে মেঘলাই আছে দেখছি। তো ঠান্ডাটাও এবার একটু পড়েছে, তো নাহলে তো ঠান্ডাই এখানে ছিল না, ঠান্ডা একবারেই কমে গেছিলো। তো আমাদের ওইদিক দিয়ে শুনছি না, কিন্তু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, আবার ঠান্ডাও ওইদিকে বেশি। তো আর কি করা যাবে, যাই হোক। তো আজকে রান্নাবাড়িরও আছে, তো কালকে তো রাইস পানির দিয়েই হয়ে গেছিলো, আর কিছুই রাঁধতে সেরকম হয়নি, তো আজকে আবার সকাল থেকে রান্নাবাড়ি করতে হবে। তো সেটাই আজকে বড় কাজ আমার কাছে, রান্না করাটাই। তো ওইটা হয়ে গেলে আর তো সারাদিনে কিছুই কাজ নাই। তো যাই হোক, সেটা করি বলেই টাইমটা কাটে। তো কালকে যেমন রান্না ছিল না, তো সকাল থেকে তো টাইমই কাটতে চাইছিল না, তো রান্নাটা হয় বলেই টাইমটা কাটে আর কি। তো রান্না করে স্নান টান করি, তা করতে করতে দুপুর হয়ে যায় আর কি, খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে একটু মুভি দেখি বা একটু রিলস টিলস বানাই, যেদিন যেটা আর কি ভালো লাগে সেদিন সেটাই আর কি করি। তো চলো এখন কিচেনে যাক। তো আজকে রাঁধবো হচ্ছে একটু শাক ভাজবো, আর হচ্ছে একটু ডাঁটার তরকারি করব, কারণ আজকে আর বেশি কিছু ভালো লাগছে না, কালকে ওইসব রাইস পনির খাওয়া হয়েছিল। তো এইটুকুই আজকে আর কি করবো। তো দেখি চলো রাঁধা যাক। তো এই যে সব তরকারি পাতি বার করে নিয়েছি, শাকটা এখানে বেছে রেখেছি, ডাঁটা বেগুন এই সমস্ত বার করে নিয়েছি। বেগুনটা একটু শুকিয়েও গেছে দেখছি, তো 2 দিন খাওয়া হয়নি, তো করা হয়েছিল কালকে, তবুও দেখতে শুকিয়ে গেছে, তো অনেক কটাই আছে, সেই জন্যই শুকিয়ে গেছে। তো চলো এখন রান্নাটা শুরু করি, কাটাকুটিগুলো করে নিই। তো এটা সন্ধ্যেবেলাকার ভিডিও। তো সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড আসার পর আর কি ও বলছে একটু পাউরুটি এনেছে, ব্রেড আর কি, তো বলছে একটু নাকি ব্রেড পকোড়া বানাবো। বলছি ঠিক আছে বানাও। তো সেই জন্য আর কি ব্রেড পকোড়ার প্রস্তুতি চলছিল। তো নর্মালভাবেই বানানো হবে, খুব একটা রিচ করাও হবে না। তো এই জন্যে পেঁয়াজ আর লঙ্কা কেটে নেওয়া হলো, আর একটু ধনেপাতা কুচিয়ে নেওয়া হচ্ছে, আর ধনে জিরে নুন এটাকে অ্যাড করে আলুও সিটি দেওয়া হয়ে গেছে। তো একবারে আর কি নর্মাল আলুর সঙ্গে ওগুলো মেখে নেওয়া হবে। তো তেলে আর কি ফ্রাই করা হবে না আলুটা, তো নর্মালি কাঁচাটাই মেখে নেওয়া হবে। ঢুকছে না আমার ভিডিও, দেখো এখন ইউটিউবে। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে তুমি আমার ব্লগগুলো দেখো নাকি, ও বলছে না আমার এখন টাইম নেই দেখার। আমি যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এবার ওই যে দেখতে পাচ্ছ আলুটা মাখা চলছে, তো নুন আর কি ধনে জিরে একটু অ্যাড করে নেওয়া হলো, যে আর কি মেখে নেওয়া হবে। এখানে ফুডটা মাখা হচ্ছিলো, আমি আর আমার হাজব্যান্ডকে বলছিলাম আর কি যে একটু ফুচকা বানিয়ে নিলে হয় না, তো ফুচকা দিয়ে বলি পুরটা খেতে বেশি ভালো লাগবে। তো খুব সুন্দর সেন্ট উঠেছিল, ধনেপাতা দেওয়া হয়েছিল যেহেতু। তো ওকে আর কি এই নিয়েই গল্প হচ্ছিলো যে আগের দিন আর কি নিচের ওই ভাবির সঙ্গে গিয়েছিলাম, তো ফুচকাকে এখানে আর কি গুপচুপ বলে। তো আমাকে বলছে যে, আমি প্রথমে বললাম যে চলো তাহলে পানিপুরি খাই, ওরও আর কি মন ছিল। দিয়ে আর কি দোকানে ঢোকার পর আর কি ও বলছে যে গুপচুপ খাবে। তো আমি তখন আর বুঝতে পারিনি, আমি জানা ছিল না আমার আর কি যে ফুচকা
ফুচকাকে গুপচুপ বলে। তো আমি ওকে আর কি বলছি যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই নাও, আমি সেটাই খাবো। আমি তো বুঝতে পারিনি, ওকে তবুও জিজ্ঞেস করলাম, তো ও বুঝতে পারছে না যে কী। তো আমি সেই জন্য বললাম যে তোমার যেটা ভালো লাগবে তুমি নাও, আমি ওটাই খাবো। তো তারপরে বাড়ি এসে একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, তো সেইখানে দেখাচ্ছিল যে ছত্তিশগড়ে আর কি ফুচকাকে গুপচুপ বলে। তো নর্মালি একটা ব্লগ দেখছিলাম আর কি ফোনেতে, তো এখানকারই আর কি ব্লগ। তো সেখানে আর কি বলছে এখানে ফুচকাকে গুপচুপ বলে। এইখানে বেসনটা ফেটিয়ে রাখা আছে, আর ওই দিক দিয়ে আর কি ভেতরে পুরটা ভরা হয়ে গিয়েছিলো, তো মাঝখান বরাবর কেটে নেওয়া হচ্ছে ভাজতে সুবিধা হবে বলে। তো সেজন্য আর কি দুটো করা হচ্ছিলো, তা তো অনেকটাই হয়ে গেছিলো পরিমাণে। তেলটা হয়েছে? তো এই যে বেসনে মাখানোর পর কড়াইয়ে দিয়ে দেওয়া হলো, তো এবার ভেজে নিলেই আর কি রেডি হয়ে যাবে পাকোড়া। তো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো এই যে হয়েছে, একটা বানানো হয়েছে, এখনও 3-4টা হবে আর কি। তো লাস্টে এইভাবে করে আর কি মাছ বরাবর আমরা কেটেও নিয়েছি, তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো শীতকালে এইভাবে আর কি পকোড়া বানিয়ে খেলে সত্যি দারুণ টেস্টি খেতে লাগে। তো আমরা আজকেই ফার্স্ট বানালাম আর কি এইরকম, তো আগে ট্রাই করিনি, তো এবার থেকে করবো ভাবছি এরকম ট্রাই। কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, আর ঠান্ডায় ঠান্ডায় তো আরও ভালো লাগছিল। তো এই যে পকোড়া রেডি হয়ে গেছে, তো দুজনা মিলে বসে পড়েছি পকোড়া নিয়ে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই জানিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।